আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই 2 দিন সন্দীপবাসী যে কষ্ট করেছেন তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চাই, আমরা সরকারের কাছে চাই আমরা আমাদের সুষ্ঠু সুন্দর নিরাপদ যাতায়াত, এটাই হলো আমাদের মূল বিষয়। ইতিমধ্যে গত রাত্রে এমপি মহোদয় অর্থাৎ আমাদের মোস্তফা কামাল পাশা তিনি টিএনও সাহেবকে ফোন করে এবং টিএনও সাহেবকে আবার ডিসি সাহেবে ফোন করেছিলেন। সবকিছু মিলেই আমরা আজকে আবার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, সুশীল যারা ছিলেন সবাইকে নিয়ে, ঘাট মালিক যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা বসছি। সেই জায়গায় আমাদের স্পষ্ট বক্তব্য যেটা ছিল সেটা হলো সরকারের নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ায় চলতে হবে এবং আমাদের অনেকের প্রস্তাব ছিল গতকালকে থেকে আগামীকাল থেকে চলবার জন্য। ঠিক ইউনো মহোদয়ের প্রস্তাব হচ্ছে না, এখন থেকে চলতে হবে, ঠিক সেটা। আর এই ভাড়ার পোষাবে কি পোষাবে না সে বিষয় আমরা ভাড়া নির্ধারণ করার কোনো এখতিয়ার আমরা রাখি না, ভাড়া কমাবেরও এখতিয়ার আমরা রাখি না। সেটা সম্পূর্ণরূপে বিএডব্লিউটি এর সাথে সম্পৃক্ত বিষয়। সেই বিষয়ে অর্থাৎ ঘাট মালিকের সাথে সম্পৃক্ত যারা আছেন তারা তাদের সাথে কথাবার্তা বলবেন, এটা বাড়বে কমবে কি করবে না করবে সেটা তাদের বিষয়। বাট আমরা সন্দ্বীপের মানুষকে জিম্মি রেখে, ওনারা এই গত 2 দিন জিম্মি রেখে কোণঠাসা করে বদ্ধ করে আমাদের অর্থাৎ সকল পর্যায়ে সকল যোগাযোগ বদ্ধ করে ওনারা যে এই 2 দিন আমাদেরকে যে কষ্ট দিয়েছেন সেটার জন্য ওনাদেরকে আমরা বলেছি কোনো অবস্থায় সেটা বদ্ধ থাকতে পারবে না, এটা চলতে হবে। নচেত আমরা বিভিন্ন রকমের কর্মকাণ্ড আমরা আইনগত প্রয়োজনে অর্থাৎ এই লাইসেন্সের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থায় যাব। আমাদের সেই জাতীয় সিদ্ধান্তগুলো অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে এইটাও একটা সিদ্ধান্ত আজকে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সুতরাং সবকিছু মিলেই অর্থাৎ ঘাট মালিকের যারা আছেন তারা আমাদের সাথে একমত হয়ে, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে ওনারা একমত হয়ে আজকে ঠিক এই মুহূর্ত থেকে অর্থাৎ আমরা স্পিডবোট ইতিমধ্যে আমরা শুভ উদ্বোধন করেছি এবং সেই পর্যায়ে ওনারা সম্মত হয়েছেন এবং ওনাদের ভাড়া পোষাবে না সেটা এটার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে ওনাদের কথাবার্তা হবে। আমরা সন্দ্বীপের মানুষের সাথে সেই বিষয় কোনো কথাবার্তা নাই। আমরা চাই, আমরা সরকারের কাছে চাই আমরা আমাদের সুষ্ঠু সুন্দর নিরাপদ যাতায়াত, এটাই হলো আমাদের মূল বিষয়। যাক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই 2 দিন সন্দীপবাসী যে কষ্ট করেছেন তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঠিক ঈদকে সামনে রেখে আপনাদের যাত্রা সকল পর্যায়ের আপনার শুভ হোক এই প্রত্যাশায় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।